তো আজকে স্কিনটা একটু ডাল লাগছিল, তো আমি ভাবলাম একটা ঘরোয়া ফেশিয়াল করে নিই। তো ফার্স্টে নিয়েছি চালের গুঁড়োটার সাথে একটু জল মিশিয়ে আমি একটু গ্যাসে একটু পেস্ট বানিয়ে নেবো নর্মালি। তো এটা থাকবে সাইডে। দেন আমি একটা নেব গাছের অ্যালোভেরা। তোমাদের গাছের অ্যালোভেরা না থাকলে তোমরা নর্মাল যে অ্যালোভেরা জেল বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারো। আর নেব হচ্ছে কাঁচা দুধ। তো ফোটানো দুধ হলে কিন্তু হবে না, কাঁচা দুধই লাগবে। তো ফার্স্টে আমি করবো স্ক্রাবিংয়ের জন্য আমি 1 চামচ চালের গুঁড়ো নিয়েছি, একটু দুধ আর 1 পিস অ্যালোভেরা। এইটা দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে আমি মুখে অ্যাপ্লাই করে স্ক্রাবিং করব। তো দেখো আমি মুখটা ধুয়ে চলে এসেছি। তো এবার আমি স্ক্রাবিং করব। তো হালকা হাতে স্ক্রাবিং করতে হবে, যাদের খুব অ্যাকনে প্রোন স্কিন তারা একটু কম সময় করবে, নিজের স্কিন বুঝে কিন্তু করবে সবাই। তো এটা আমি ততক্ষণ ড্রাই হতে দেবো। দেন নেক্সট স্টেপটা বানিয়ে নেবো। এটা হচ্ছে ফেশিয়াল মাসাজের জন্য আমি একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি, আর এটা কিন্তু বাজারেরই অ্যালোভেরা জেল নিয়েছি, দিয়ে একটা ক্রিম মতন বানিয়ে নিলাম। দেন আমি মুখটা ধুয়ে এসে ওই ক্রিমটা অ্যাপ্লাই করে মুখে মাসাজ করব। তো এই ফেশিয়াল মাসাজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা করলে কিন্তু ব্লাড সার্কুলেশন ভালো হয় স্কিনে। তো তোমরা এটা ইউটিউবে দেখে নিতে পারো কিভাবে করতে হয়, বা এখানে যেরকম দেখাচ্ছি সেরকমও করতে পারো। সপ্তাহে অন্তত একবার কিন্তু মাসাজটা করলে স্কিনটা খুব ভালো থাকে। আমি জানি, আমি তো সবসময় করতে পারি না, কিন্তু করলে ভালো। তো দেন এটা আমি ড্রাই হতে দেব। তার মধ্যে আমি ফেশিয়াল মাস্কটা বানিয়ে নেবো। তো আমি নিয়েছি ওই যে চাল সিদ্ধ সেটা, তার সাথে দুধ আর 1 পিস অ্যালোভেরা দিয়ে এই পেস্টটা আমি মুখে ফেস প্যাক হিসাবে ইউজ করব। তো মুখটা ধুয়ে এসে আমি এটা প্যাকটা লাগিয়ে নিলাম মুখের মধ্যে। তো এটা মোটামুটি 10 মিনিট থাকবে আমার মুখে ড্রাই হতে। দেন আমি ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এসে তোমাদের যার যা পছন্দের টোনার আছে ইউজ করে নেবে, আর যে একটা 1 পিস অ্যালোভেরা থাকবে সেটাও আমি ইউজ করে নেব। তো এইটা এখন থাকবে। রাত্রিবেলা নর্মাল জলে মুখ ধুয়ে আমি জাস্ট শুয়ে পড়বো, আর কিছু ইউজ করবো না। তো দেখো আগের থেকে স্কিনটা অনেকটা বেটার হয়ে গেছে। তো ব্যাস এইটুকুই, বাই, রাধে রাধে।